2018-তে নির্বাচন করেছি, তখন কিন্তু মার খেয়েছি। আবার 23-এ উপনির্বাচন করে বগুড়া করলাম, সেখানেও মার খেলাম। এখানে এসে নির্বাচন করলাম, এখানেও মার খেলাম। তাহলে এই সরকার ওদের সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা করি বলুন? অফিসে আসেছি 17 তারিখে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটা সুষ্ঠু কোনো নির্বাচন হয়নি এবং সেদিন যারা জাল ভোট দিয়েছে, আমার কাছে ভিডিও ফুটেজ আছে। 12 বছর 13 বছরকার ছেলে মেয়ে ভোট দিয়েছে, একটা মেয়ে 10-15 টাকা করে ভোট দিয়েছে এবং তাদেরকে জোর করে ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। সেই ভিডিও ফুটেজ সহকারে এখানে আমি প্রধান নির্বাচন কমিশনারে আপিলে এখানে জমা দিয়েছি। আমরা এই ফলাফল বাতিল চাই এবং পুনরায় নির্বাচন করার জন্য এখানে আজকে আমি এসেছি। না, নির্বাচন কমিশনারকে আমি রিটার্নিং অফিসার কালকে ফোন দিয়েছিলাম, তো করতে আপনি হলে প্রধান নির্বাচন কমিশনের বরাবর আপনি ওখানে চিঠি দিতে পারেন, ঠিক আছে? এখানে এই জন্য আজকে এখানে এই আপনার জন্য নিয়ে আমরা এখন দেখার অপেক্ষা থাকি এবং সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনার ভিডিও ফুটেজগুলো দেখবেন, সেনকে ভোটটা কত সুষ্ঠু হয়েছে এবং মন্ত্রী পরিষদকে এবং আপনারা মাননীয় স্পিকারকে বিনীত অনুরোধ করব আরাফাত ভাই যাতে শপথ গ্রহণ না করতে পারে। আপনারা এই সুষ্ঠু ফলাফল আপনারা আগে দেখবেন, কারণ মানুষের সবচেয়ে সাক্ষী প্রমাণের উপর সব কিছু নির্ভর করে। যে জায়গাতে ভিডিও ফুটেজ দিয়েছে এটা আপনারা সবাই দেখবেন। আর একটা বিষয় কালকে খুবই কষ্ট লেগেছে আমাকে, কালকে ডিএমপি কমিশনার যে কিছু কথা বলেছে, তিনি বলেছে আমি একই কেন্দ্রে নাকি 2 বার গিয়েছিলাম। যে আমি তাকে একটা কথা বলতে চাই, আপনি ভিডিও ফুটেজগুলো দেখবেন যে আমি একই কেন্দ্রে 2 বার গিয়েছি কিনা। এবং তিনি বলেছে আমরা তাকে কড়া নিরাপত্তায় কেন্দ্রের বাইরে দিয়েছি, কেন্দ্রের বাইরে দিয়ে ভিতরে দিয়েছি। এবং তিনি বলেছে তাকে আমরা বলে কেন ওখানে যাইনি। আমার কথা আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য তো আপনি পুলিশ ভিতরে আসেনি, আমি কেন আপনাকে বলে কেন্দ্রে ঢুকতে যাবো? আপনি তো আমাকে নিরাপত্তা দেবে। এবং কেন্দ্রের ভিতরে যখন আমাকে ঘুষি মারে ওই লোকজন, তখন মনে করেন ওরানা উচিত ছিল যারা ঘুষি মারে তাদেরকে বের করে দিয়ে আমাকে তারা নিরাপত্তা দিয়ে ওখান থেকে বাসাপুর থেকে তুলে দেওয়ার নিয়ম ছিল, কিন্তু তারা দেয়নি। এবং যখন আমাকে মারধর করে তখন এখন বাইরে বিজিবি আসলো, বিজিবির গাড়ির কাছে আমি যখন আমার জীবন বাঁচানো গেলাম, একটা কিন্তু লোকও কিন্তু তারা মনে করেন গাড়ি থেকে নামেনি। সেই হিসেবে আপনাকে বললাম ডিএমপি কমিশনার ফারুক স্যারের কথাগুলো খুবই দুঃখজনক, কষ্টজনক, কারণ সেনকে তারা নিরাপত্তা দিতে কিন্তু ব্যর্থতা অর্জন করেছে। না না না, আমি কেন, আমি ঢাকা শহরে থাকি থেকে ঢাকা শহর নির্বাচন করছি, মনে থাকে কেন নির্বাচন না? এই দেশে সুষ্ঠু নির্বাচন নাই, কারণ আমি এই সরকারের 3টে নির্বাচন করলাম। 2018-তে নির্বাচন করেছি, তখন কিন্তু মার খেয়েছি। আবার 23-এ উপনির্বাচন করে বগুড়া করলাম, সেখানেও মার খেলাম। এখানে এসে নির্বাচন করলাম, এখানেও মার খেলাম। তাহলে এই সরকার ওদের সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা করি বলুন? না, আমি ঢাকা শহরে 8 বছর ধরে আসি থেকে ঢাকা শহরে নির্বাচন করেছি। আর এই নির্বাচনের করার একটা উদ্দেশ্য মানুষের ভোটার অধিকার ফিরে আনার জন্যে, মানুষ ভোট কেন্দ্রে ফিরে আনার জন্যে এই সরকার কতটা সুষ্ঠু নির্বাচন করে জনগণের কাছে তুলে ধরার জন্যে অন্যায়ের প্রতিবাদের মশাল হিসাবে আমি জনগণের পিছনে কাজ করতেছি, আর বাইরে কিছু না। না, ভোট কেন্দ্রে আমরা জনগণকে আনতে পারিনি, এই কারণে ভোট কেন্দ্রে জনগণের ভিতর থেকে একটাই আশা হারিয়ে গিয়েছে যে ভোট কেন্দ্রে দেয় কী হবে, সেখানে তো জোর করে ভোট দিতেছে। আর ওখানে যখন তার প্রার্থী মুঠোকে তারা তো ভোট দিতে পারলো না। আর আমরা দেখেছি সকাল থেকে 10টা 11টা 12টা পর্যন্ত 8টা 7টা করে ভোট পড়েছে, আমরা অনেকে পক্ষে দেখেছি। তাহলে আর এত ভোট কীভাবে পায়? এই জন্য তো বললাম তারা জাল ভোট দিয়েছে। জাল ভোটে ফুটেজ সহকারে আমি জমা দিয়েছি এবং দেশের জনগণ এবং সাংবাদিকরা ফুটেজগুলো আপনি দেখবেন অরিজিনাল ভোট হয়েছে কিনা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।